মহাশিবরাত্রিতে শিবের জন্য উপবাস রেখে পূজা অর্চনা করেন তার ভক্তরা। চলতি বছর ২৬শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি। মহিলাদের জন্য এই ব্রত বিশেষ ফলদায়ী। প্রচলিত ধারণা অনুযায়ী অবিবাহিত মহিলারা মহাশিবরাত্রির উপবাস রাখলে তাদের শীঘ্রই বিবাহ সম্পন্ন হয়। আবার বিবাহিত মহিলারা নিজের সুখী জীবনের জন্য মহাশিবরাত্রির ব্রত পালন করেন। এই বিশেষ দিনে ভুলেও খাওয়া যাবে না বিশেষ ৩টি খাবার। তাহলেই সংসারে কলহ অশান্তির সৃষ্টি হবে এবং দুর্ভাগ্য অর্থকষ্টে ভুগতে হবে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রচলিত ধারণা অনুযায়ী এদিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। আবার ঈশান সংহিতা অনুযায়ী এদিনই প্রকট হয়েছিলেন মহাদেব। এদিন শিব ভক্তরা মন্দিরে গিয়ে শিবলিঙ্গে বেলপাতা, দুধ, ফুল, অক্ষত অর্পণ করেন। ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিতে মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। মহাশিবরাত্রির মাহাত্ম্য: ফাল্গুন কৃষ্ণ চতুর্দশ্যামা দিদেব মহানিশি শিবলিঙ্গ তয়োদ্ভূত কোটি সূর্য সমপ্রভ। ঈশান সংহিতার এই স্তোত্র অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জ্যোতির্লিঙ্গ হিসেবে শিব আবির্ভূত হওয়ায় মহাশিবরাত্রি হিসেবে এই উৎসব পালিত হয়। সকলে এই ব্রত করতে পারেন। এই ব্রত পালন না করলে ব্যক্তি দোষ ও পাপের অংশীদার হয়। মহাশিবরাত্রি আবার ব্রতরাজ নামে খ্যাত। শিবরাত্রি যমরাজের শাসন ধ্বংস করে ও শিবলোকের পথে নিয়ে যায়। শাস্ত্রসম্মতভাবে যারা মহাশিবরাত্রিতে রাত্রি জাগরণ করেন তারা মোক্ষ লাভ করতে পারেন। পাপ ও ভয়মুক্ত করে এই উৎসব। ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে চন্দ্র সূর্যের কাছে থাকে। সে সময় জীবনরূপী চন্দ্রের শিবরূপী সূর্যের সঙ্গে মিলন ঘটে। অতএব এই চতুর্দশী তিথিতে শিব পুজো করলে ব্যক্তির মনস্কামনা পূরণ হয়। শিবরাত্রি শিবের দিব্য অবতরণের মঙ্গলসূচক তিথি। নিরাকার থেকে সাকার রূপে এদিনই অবতরিত হয়েছিলেন মহাদেব। এই অবতরণের রাত্রি মহাশিবরাত্রি নামে খ্যাত। কাম, ক্রোধ, মোহ, লোভের মতো বিকার থেকে মুক্ত করে পরম সুখ ও শান্তি ও ঐশ্বর্য প্রদানের মধ্যেই এই ব্রত পালনের মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী অগ্নি শিবলিঙ্গ হিসেবে প্রকট হয়েছিলেন মহাদেব। এই শিবলিঙ্গের আদি বা অন্ত ছিল না। শিবলিঙ্গের সবার উপরের অংশ খোঁজার জন্য ব্রহ্মা হংসের রূপ ধারণ করেন। অন্যদিকে শিবলিঙ্গের ভিত খোঁজার জন্য বরাহ অবতার নেন বিষ্ণু। কিন্তু ব্রহ্মা ও বিষ্ণু উভয়ই মহেশ্বরের আদি অন্ত খুঁজতে বিফল হয়ে যান। আরেক কাহিনী অনুযায়ী মহাশিবরাত্রির দিনে ৬৪টি স্থানে শিবলিঙ্গ প্রকট হয়। তার মধ্যে শুধুমাত্র ১২টি জ্যোতির্লিঙ্গের নাম জানা রয়েছে। মহাশিবরাত্রির দিনে উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে দীপ স্তম্ভ লাগানো হয়। শিবের অগ্নিরূপী অনন্ত লিঙ্গের অনুভূতির জন্য এই দীপ স্তম্ভ লাগানো হয়। এই মূর্তির নাম লিঙ্গভব, অর্থাৎ যা লিঙ্গ থেকে প্রকট হয়েছে। এমন লিঙ্গ যার আদি বা অন্ত নেই। আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী এই তিথিতেই শিব ও শক্তি অর্থাৎ পার্বতীর মিলন হয়েছিল। শিব পার্বতী বিবাহের রাত্রি হিসেবে পালিত হয় এই উৎসব। ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনই বৈরাগ্য ত্যাগ করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন শিব। একে শিবরাত্রির ১৫ দিন পর দোল পালনের অন্যতম কারণ হিসেবেও চিহ্নিত করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক এই মহাশিবরাত্রির দিনটি কিভাবে পালন করবেন, কিভাবে প্রসন্ন করবেন বাবা ভোলানাথকে। শিবকে প্রসন্ন করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই দিন জপ করা সবচেয়ে ভালো উপায়। গভীর রোগ, সংকট, বাধা দূর করতে এই মন্ত্রকে কার্যকরী মনে করা হয়। ঋষি মৃকুণ্ডর পুত্র মার্কেন্ডেয় মাত্র ১৬ বছরের জীবনকাল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। পরে নিজের মায়ের কাছ থেকে মার্কেন্ডেয় এই বিষয়ে জানতে পারেন। মার্কেন্ডেয় তখন শিবের আরাধনার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেন এবং শিব মন্দিরে বসে তার অখণ্ড জপ শুরু করে দেন। তার ১৬ বছরের আয়ু পূর্ণ হওয়ায় যমরাজ যখন তাকে নিতে আসেন, মার্কেন্ডেয় যমরাজকে দেখে জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকেন এবং জপ করতে করতে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেন। যম মার্কেন্ডেয়কে শিবলিঙ্গ থেকে আলাদা করার চেষ্টা করেন। এতে শিব
ক্ষুব্ধ হয়ে যান এবং যমকে মৃত্যুদণ্ড দান করেন। ভীত যম তখন শিবকে বলেন যে আমি আপনারই সেবক, প্রাণীর প্রাণহরণের নিষ্ঠুর কাজ আপনি আমাকে দিয়েছেন। খুব শান্ত হলে শিব বলেন আমি নিজের ভক্তের ভক্তিতে প্রসন্ন, আমি একে দীর্ঘায়ুর বরদান দিলাম, তুমি একে নিয়ে যেতে পারো না। মার্কেন্ড জীবিত থাকবে এই শর্তে শিব যমরাজকে অভিশাপ মুক্ত করেন। এরপরে যমরাজ বলেন প্রভু আপনার আজ্ঞা সর্বোপরি, আমি আপনার ভক্ত মার্কেন্ড রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে পাঠ করবে তাকে কষ্ট দেব না। মহাকালের আশীর্বাদে মার্কেন্ডেও দীর্ঘায়ু লাভ করেন। এখান থেকেই এই মন্ত্রের উৎপত্তি হয়। তাই নিজের বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। আর এই বিশেষ দিনে তা যত বেশিবার এই মন্ত্র জপ করবেন তা আরও বেশি ফলদায়ী হয়। এই বিশেষ দিনে যে আরেকটি মন্ত্র জপ করবেন তা হলো ওম নমঃ শিবায়। ওম শব্দের অর্থ হলো কোটি কোটি বছর আগে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে এই মহাশূন্যে শুধু একটা শব্দ তরঙ্গের অস্তিত্ব ছিল। এই শব্দ তরঙ্গ থেকে ওম শব্দটির উৎপত্তি, তারপরেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সংস্কৃত ভাষায় নম শব্দের অর্থ হলো প্রণাম করা এবং শিবায় হলেন স্বয়ং মহাদেব বা আমাদের অন্তর্নিহিত শক্তি। এই মন্ত্রের গভীরতম অর্থ হলো নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করে তাকে সম্মান জানানো। কারণ হিন্দু ধর্মমত অনুযায়ী আমাদের সবার বিবেকে মহাদেবের বাস। ওম নমঃ শিবায় মন্ত্র আমাদের অন্তরাত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের সকল কাজকর্মে অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করে। আমাদের পঞ্চেন্দ্রিয়র কাজ অর্থাৎ গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, চোখে দেখা, অনুভব করা এবং কানে শোনাকে পরিশুদ্ধ করে এই মন্ত্র। এই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ অভ্যাস করলে আমরা মাটির শক্তি, জলের তারল্য, আগুনের উত্তাপ এবং বায়ুর গতি অনুভব করতে পারি। এই দিনে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ স্নান করান। এরপর শিবলিঙ্গে চন্দন ও ভস্ম নিবেদন করুন। তারপর বেলপাতা, ধুতুরা এবং সমীপত্র নিবেদন করলে শিব প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বর্ষিত হয়। এই দিন রুদ্রাভিষেক করুন। বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করলে ভালো ফল পাওয়া যায়। ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানের সুখ হয়। অন্যদিকে গঙ্গাজল দিয়ে অভিষেক করলে দুঃখ পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে ভোলানাথ সহজেই খুশি হন বলে বিশ্বাস এবং তিনি ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। শিব মন্দিরে প্রদীপ দান করলেও ভোলানাথ ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। বিশ্বাস করা হয় এদিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশে দান করলে পিতৃদোষ দূর হয়। এই দিন শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করা খুবই শুভ। এই দিন শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবন সুখের হয়। মহাশিবরাত্রির দিন শিব ভক্তদের সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত এবং এই দিনে ফল খেতে পারেন। মহাশিবরাত্রির দিন সব ধরনের ফল খাওয়া যেতে পারে। মহাশিবরাত্রির দিনে মিষ্টি আলু বা রাঙা আলু খাওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে যে 3টি খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ সেগুলি হলো 1 নম্বর, মহাশিবরাত্রির দিনে উপবাস পালনকারীরা ভুল করেও গম, চাল এবং ডাল থেকে তৈরি খাবার খাবেন না। 2 নম্বর হলো কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম এগুলো গ্রহণ করবেন না এবং অ্যালকোহল পান করাও এই দিন উচিত নয়। 3 নম্বর, এই দিনে কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া ইত্যাদি। মহাশিবরাত্রির দিনে উপবাস পালনকারীরা ভুল করেও কাউকে কোনো কটু কথা বা খারাপ কথা বলবেন না, তাহলে স্বয়ং মহাদেব আপনার প্রতি রুষ্ট হতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি স্বয়ং মহাদেবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে মহাদেবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।